الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم حضرات علماء الكرام আজকে আমাদের রাজ্যপাল সাহেব আমাদের এলাকার এমপি মন্ত্রী সাহেব প্রাক্তন এমপি আবুল সাহেব এমপি সাহেব আমাদের ডিসি সাহেব এসপি সাহেব অন্য সরকারের বিচারবিন্দু বীর ভাই মহিউদ্দিন আমার পেয়ারে হাজির আল্লাহ পাকের দরবারে লাখো শুকর আজকে 3 দিন ধরে 133তম ইশান সামিশন মাহফিল হতে যাচ্ছে আল্লাহ পাক আমাদের এই মাহফিল উদ্যোগার তৌফিক দিয়েছে বলো আলহামদুলিল্লাহ পেয়ারে হাজির আজকে এই মাহফিল এখানে 3 দিন ধরে ওয়াজ নসিহত হয়েছে ওলামায়ে কেরাম বিভিন্ন ওয়াজ নসিহত করেছেন বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছেন ওয়াজ নসিহত শুধু শোনার জন্য নয় ওয়াজ নসিহত আমলের জন্য ঠিক তাই যা কিছু সময় কম সংক্ষেপ হয়ে যাচ্ছি যা হয়েছে আলোচনা এগুলো খেয়াল করে আপনারা আমল করার চেষ্টা করবেন বর্তমান অত্যন্ত কঠিন ফেতনার জমানা মানুষ মুখে অনেক কথা বলে কিন্তু আমলের ধারে কথা নেই কিন্তু কথা হলো কথা কম হবে আমল বেশি হবে এবং বিশেষ করে সিনার দরবার আপনার পীর ভাই মহিউদ্দিন যা আছেন তাদেরকে লক্ষ্য করে কথা বলছি হযরত দারুতুল্লাহ আলাইহি হযরত বিশাতুল্লাহ আলাইহি আমাদেরকে তালিম দিয়েছেন নসিহত করেছেন বুঝিয়েছেন আপনার আমল করার জন্য আমল করার জন্য আল্লাহর কাছে বিদায় হতে পারে এটি আমাদের ডাক্তার চার্জ করেছে আজকে এখানে মাহফিল প্রতিষ্ঠা করেছেন তাও আমাদের আমলের জন্য পথ মানুষকে পথ দেখাবার জন্য এই মাহফিল যাই হোক আজকে আপনারা এসেছেন এখানে আপনার যা কিছু আলোচনা হয়েছে এগুলো আপনার খেয়াল আমল করার চেষ্টা করবেন বিশেষ করে আজকে এখানে আমরা উপস্থিত জমিতে হেজবুল্লাহ সাহেব আমরা সদস্য ঠিক কিনা বলুন আমাদের করণীয় কাজ রয়েছে আমাদের আপনাদের ডিরেকশন রয়েছে যেভাবে হুকুম দেওয়া হয়েছে ঠিক সেভাবে আপনারা আমল করার চেষ্টা করবেন জমিতে হেজবুল্লাহর মাধ্যমে দিনই তালিম করার চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় সংগঠন করবেন আপনার তালিমের ব্যবস্থা করবেন যাতে সুন্দর সুষ্ঠু কাজ এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করে যাবে এর সাথে সাথে জমি হেজবুল্লাহর একটা বিশেষ কাজ হল দিনিয়া মাদ্রাসা আপনার দিনিয়া মাদ্রাসা আপনার খেয়াল রাখবেন যেহেতু দাদা হুজুর তিনি জাতিকে পথ দেখাবার জন্য তিনি মাদ্রাসা করেছিলেন সুন্নাত তরিকা ভিত্তি করেছিলেন আজকে ব্যাহতের পথে আবার হযরত বিশাতুল্লাহ আলাইহি 1905 আবার এই দিনিয়া মাদ্রাসা করেছেন সুন্নাত তরিকা ভিত্তি করে বিশেষ করে মুরিদের কাজ হলো পীরের হুকুম মানা হুকুম শোনা হুকুম মানা এটি মুরিদের কাজ তাই আপনার যে এই মাদ্রাসাটি আপনার খেয়াল রাখুন সর্বত্র আপনার মাদ্রাসা করার চেষ্টা করবেন যে যেখানে থাকেন দেখুন আপনার যে পড়াশোনার দুনিয়া বোর্ড রয়েছে এর মাধ্যমে বিদ্যার্থী খেয়াল করে আপনার মাদ্রাসা করবেন